আসছি, আমার বোন বিটিকে আমরা কেউ বিয়ে দিব না। আমার বোন বিটি করা জোর করে বিয়ে করে নিয়ে আসছে। আনার পরে তখন মেলা দুঃখ জ্বালা করে, আর ফকিনির বিটি আর কত কি বলে মেলা নাই নাই করে, মারপিট করে, নন্দেরা জ্বালাইছে। মেলা নন্দেরা সোনা সাবত কাড়া লিয়া লুকে থুয়া বলে কি যে না হলো করে ওই চুরি করে লিয়ে গেছে, মায়ের বাড়ি থুয়ালছে, এরকম করে মারপিট করে। আবার হাঁড়ির মাছ জাল দেওয়া হয়, তো ওই মাছ নন্দেরা চুরি করে খায় বলে কি তোর বেটার বই চুরি করে খাইয়া লিছে। তখন আমার বোনের শাশু ওই বিটির শাশুড়ি মেলা মেলা দুঃখ জ্বালা করে, মারপিট করে। করার পর একবার গন্ডগোল করে আমার বোন বিটি বেড়াবার দিয়ে পাঠা তালাক করা দিছে। তালাক করানোর পর আবার যা হাত পা ধরে আবার মীমাংসা হয়, আবার যা কোর্ট মাধ্যমে লিয়ে আসছে। লিয়ে আসার পর আবার এই যুদ্ধ জমা লিয়ে আবার যুদ্ধ চলছে, যুদ্ধ করছে, করতে 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 একবারে আমার বোন বিটি কাটা ফেলে দিছে। কাদের সন্দেহ করছে? কাদের উপর সন্দেহ? আর 5 নন্দের উপর সন্দেহ। আর আমার নিজের মামা একটা, ওই নিজের মামার উপর সন্দেহ। ভুটি, ভুটি তার নাম না, ভুটি বলা আছে সব দাম। তার পাশে হলো পরে শাইন, তার পাশে সবুজ, তার পাশে স্বপন, এরা সবাই মিলিত সবাই আমার বোন বিটির উপর হামলা করে। আমার ওই জামাই মারে ফেলছে। মারে আমার শালক মারিছে ওই ভুটি, ভুটি শহীদুল দুটাই নাম, ওই মারিছে শালক, জামক মারিছে, আর শালক মারিছে, মারা জামা কাপড় সব ছেড়ে ফেলে দিছে। দিয়া যাই ইয়াত নেমাতপুর থানার যা থানার মানুষেরা আরে ইয়া লিছে, আরে ইয়া লাইনি। তখন কি করবো, আল্লাহ সাক্ষী করবো যে আল্লাহ তুমি তো বিচারো, তুমি বিচার করো বলে শালক বুসুস দিয়া পাঠাইছি। দিয়া পাঠায় এরা কুটে কেস করে, ওরা কেস করে, ওরা কেস চলতেই আছে। এখন জমি জারাতলে একটা বেটা 5টা বেটি, এই জমি হয়ে গেছে জম। বেটিরও 2.5 বিঘা মাটি দিছে বাপে, 10 কাঠা করে 5 বেটি 2.5 বিঘা মাটি দিছে। আর বাদ বাকি বেটাক দিছে, সেখানে দেওয়ার বেটাক দিছে। দিয়ে বেটাক লিয়ে বুড়া মানুষটা আছে, ঘর সংসার করে খাচ্ছে, জায়গায় কাছে খাতে খাতে এই ঈদের আগা দিনে আমার মেয়ে ঘুমের ওষুধ খিলে, এরা জামাই খায়নি, জামাই হলে পরে হয়নি, আহত হয়নি। বেটি লাতিন এই 3টা মানুষ আহত হয়েছে। সেখন আমি শুনি, তখন ওই বাড়ির থেকে আমি চলে আসি, আসা বেটির বাড়িতে এটি আমি ঈদ করেছি। শালক আমার সেদিনই মারা ফেলে দেয়, কিন্তু আল্লাহ হায়াত হয়েছে, সেদিন মারা যায়নি কো। এই ঈদের দিন করা কথা আমি এখানে ঈদ করেছি, করে ঈদের পরের দিনে আমার মেয়েকে আমি বাইরে গেছি। যা মেয়ে আমার বাড়িতে 4 দিন থাকার পর জামাই ওখানে বলছে বাবা আমার শালের শরীর সুস্থ হয়নি, আমার বেটি এখন এটিই থাক বাবা। তো বলছে জামাই বলছে না আমার বাড়ি একলাই কি হালে থুমু, আমার খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাচ্ছে। নিজেও চিন্তা করছি 2টা শাল আছে, চাই খাই। বেটিক বাজার সদা যা করে দেওয়া লাগে বাপে সব আইনা দিছে, ফলমূলের থেকে আইনা দিয়ে বেটিক দিয়ে পাঠাইছি। দিয়ে পাঠায় আমি বলেছি কয়েকদিনে, কালকে রাতেও ফোন করেছি, করে আমি বাবা কি করেছেন? তো বলেছে আমার বেটি পিঠা খাবে মা। তো কি পিঠা খাবেন তো করে দাও, তো 4 করে দিব না, কালকে সকালে করে দিব। সোনার পাখি আর করে দিতে হার পারলো না। আমি প্রতিদিনের জন্য আমি শুনতে পারি না। প্রতিদিন আমার প্রাণ পাখিটা আগে থেকে কি হয়ে গেছে আমি জানি না। এখন এই কয়টা জামাই বেটি এরাই মেন, এরা যদি নাই এই জমি জারাতলে গন্ডগোল, একটা ভাই 5টা বোন, এই ভাইক যদি বোনেরা যদি যত্ন করে, এই ভাইকে আজকে আহত হয়ে মরে যাবে? কোনো ব্যক্তি যাবে? তো এই বোনেরাই সব করলো, বোনেরাই করলো। সবুজ বোনের নন্দের বেটা, মানে ঘুটু সারাদিন আমার ছাওয়ালে এতগুলো জিনিস করলো, তার রোজ ছাড়া খায় না, সবাক দিয়ে খায়। পাড়া প্রতিবাসী বলে দেখো এটি আমার মায়ের বাড়ি, এটাই আমার মায়ের বাড়ি, এটি আমার মেয়ে বিয়ে দিই। তো বিয়া দিয়া তো মানুষ ঘর সংসার করে খায়। আমি গরিব, ওরা বড়, হতেই পারে। আমি চাচ্ছি এর ন্যায্য বিচার জীবনের বদলে, এর হত্যার বদলে হত্যাই চাই, জীবনের বদলে জীবন চাই, ফাঁসি চাই, হ্যাঁ ফাঁসি চাই। এখানে কয়জন আর এই যে 5টা বেটি 5টা জামাই একটা নির্দোষী মানুষ, ওটা দেওয়াটা ভুলই হলো, যেটা হচ্ছে সেটা পরে ওটা পর করা হয়েছে।